আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার থাম্বনেইল দেখে অলরেডি আমার উপর আপনারা বিরক্ত হয়ে মারমুখী হয়ে গিয়েছেন। কারণ এতদিন আমি মিনোক্সিডিল ব্যবহার করার কথা বলে হঠাৎ করে কেন আজকে মিনোক্সিডিল ব্যবহার করতে নিষেধ করতেছে। তো মারমুখী না হয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি পাবেন কেন আপনাকে মিনোক্সিডিল ব্যবহার করতে আপনি নিষেধ করতেছে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করি আপনারা মিনোক্সিডিল ব্যবহার নিয়ে ভালো কিছু আইডিয়া পাবেন। দেখেন, মিনোক্সিডিল আপনি ব্যবহার করবেন না যদি না প্রপার ব্যবহারটা না জানেন। তাহলে যদি আপনি মিনোক্সিডিলের প্রপার ব্যবহার জানেন তাহলে মিনোক্সিডিল আপনি ব্যবহার করতে পারবেন। আমি নিজেও ব্যবহার করি। এতদিন পর্যন্ত আমি মিনোক্সিডিল সবসময় ব্যবহার করার জন্যই বলে এসেছি। তবে আজকে বলবো কেন মিনোক্সিডিল ব্যবহার করতে পারবেন না তার জন্য। দেখেন, মিনোক্সিডিল যে কাজ করে সেটা আপনাদেরকে আমি সব ভিডিওতেই বলেছি। মিনোক্সিডিল হচ্ছে আপনার আমাদের স্ক্যাল্পে ভ্যাজোডাইলেশন করে ভেইনগুলোকে ভ্যাজোডাইলেশন করার ফলে আমাদের হেয়ারগুলা নিউট্রিশনস পায়, কারণ হচ্ছে ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ হয় এই জন্য। এখন আপনি মিনোক্সিডিল ইউজ করতেছেন 1 মাস 2 মাস ব্যবহার করে, বাংলাদেশিগুলো অথবা যেটাই আপনি ইউজ করেন 2 মাসে আপনি রেজাল্ট পাচ্ছেন না। আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে হতাশ হয়ে মিনোক্সিডিলটাকে ফেলে দিচ্ছেন। দেওয়ার ফলে আপনার যেটা হচ্ছে, আপনার চুল পড়ে আগে যে চুলগুলো ছিল সেগুলোও শেষ হয়ে যাচ্ছে। এখন আপনি বলেন, আপনার এই মিনোক্সিডিল ইউজ করার দরকার আছে যদি আপনি 2 মাসের প্ল্যান করে মিনোক্সিডিল ইউজ করেন? এই জন্য আমি শুরুতে বলেছি মিনোক্সিডিল ব্যবহার করলে মিনোক্সিডিলের ব্যবহার জেনে তারপর ব্যবহার করতে হবে। না হলে মিনোক্সিডিল ব্যবহার করার কোনো দরকার নেই, উল্টা আপনার ক্ষতিই হবে। এরপর হচ্ছে মিনোক্সিডিল আপনি 3-4 মাস ব্যবহার করলেন অথবা 6 মাস ব্যবহার করলেন, করার ফলে আপনার মোটামুটি একটা রেজাল্ট আসলো। হ্যাঁ, এখন মিনোক্সিডিল ব্যবহার করার ফলেই যে আপনার চুল একবারে মোটা তাজা নর্মাল চুল হয়ে যাবে এমন কিন্তু না। আপনার চুল উঠবে, তবে ওই চুলগুলোর নিউট্রিশনসের দরকার হবে। দেখেন, আপনার ফলিকলটা অনেক উইক ছিল দেখি চুলটা পড়ে গেছে। এখন আপনি মিনোক্সিডিল স্প্রে করে চুলটা নতুন করে গজিয়েছেন, বাট এই চুলটা যে আপনার নর্মাল চুল অথবা ছোটবেলায় অথবা আপনার চুল পড়ার আগে যে চুলগুলো ছিল ওরকম চুল হচ্ছে এমন কিন্তু না। এটা একটা উইক চুল হয়ে উঠতেছে। এখন এই উইক চুলটাকে আপনার সুস্থ করতে হবে। এটার জন্য আপনার কিছু সাপ্লিমেন্ট খেতে হবে। সাপ্লিমেন্ট না খেয়ে আপনি 5-6 মাস মিনোক্সিডিল ব্যবহার করার পর দেখলেন আপনার চিকন চিকন চুল উঠছে, যেটা খুব বেশি শক্তিশালী হচ্ছে না অথবা খুব পাতলা হচ্ছে, তখন আপনি কি করলেন? মিনোক্সিডিল ব্যবহার করা বন্ধ করে দিলেন। এরপরে কি হবে? 2 থেকে 3 মাস পরে আপনার আবার চুল পড়তে শুরু হবে। হ্যাঁ, 3-4 মাস পরে আপনার চুল যেগুলো উঠেছিল এগুলোও যাবে, যেগুলোতে মিনোক্সিডিল লেগেছে সেগুলোও চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো মিনোক্সিডিল ব্যবহার করলে আপনাকে আসলে নিয়মটা জানতে হবে। আপনি মিনোক্সিডিলের সঙ্গে কি ব্যবহার করবেন, মিনোক্সিডিল আপনি কিভাবে ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পরে আপনি কি কাজ করবেন সেটা আপনাদেরকে জানতে হবে। সেটা না জেনে শুধু শুধু মিনোক্সিডিল ব্যবহার করার কোনো দরকার নেই। আমি আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আমি আরও কিছু কথা বলবো। ধরেন আপনি 1.5 বছর পর্যন্ত মিনোক্সিডিল ইউজ করেছেন, সেটা হতে পারে দিনে 2 বার অথবা দিনে 1 বার। এখন আমার মতো যারা দিনে 1 বার ব্যবহার করেন, আপনি ইউজ টু আছেন 1 বার ব্যবহার করাতে। যারা 1.5 বছর ধরেই 2 বার ব্যবহার করেছেন এবং ভালো চুলও পেয়েছেন, সঙ্গে আপনার যে সাপ্লিমেন্টগুলো খাওয়া লাগে সেগুলো আপনি খেয়েছেন, খাওয়ার ফলে আপনার একটা ভালো রেজাল্ট আপনি পেয়েছেন। এখন আমরা জানি যে মিনোক্সিডিল অফ করে দিলে আমাদের ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যাবে, কারণ ভ্যাজোডাইলেশনটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন আপনাকে মিনোক্সিডিল অফ করার সময় কিভাবে অফ করতে হবে এটা নিয়ে অনেকের অনেক কোয়ারিজ থাকে, সেটা একটু আপনাদেরকে বলি। দেখেন, মিনোক্সিডিল আপনারা যারা দিনে 2 বার দিচ্ছেন, যখন আপনি প্ল্যান করবেন মিনোক্সিডিলটা অফ করবেন, তখন এটা আপনি দিনে 1 বারে শুরু করেন। রেগুলার আপনি দিনে 1 বার দেন। আর আমরা যারা দিনে 1 বার দিই তারা প্র্যাকটিস শুরু করব হচ্ছে একদিন গ্যাপ দিয়ে দিয়ে। আজকে যদি দেই কালকে দিব না, পরশু আবার দিব। এভাবে আপনি একদিন গ্যাপ দিয়ে দিয়ে আপনার স্ক্যাল্পকে মিনোক্সিডিলের গ্যাপের সঙ্গে অ্যাডজাস্ট করতে শুরু করেন। আর সঙ্গে যেটা করতে হবে, আপনাকে ওয়ার্কআউট শুরু করতে হবে, এক্সারসাইজ শুরু করতে হবে। এটা বালায়াম আছে, আপনার স্ক্যাল্পের এক্সারসাইজ আছে,
হেড ডাউন করে এক্সারসাইজ আছে। এটা নিয়ে বলতে গেলে এই ভিডিওটা আপনার 10-15 মিনিট হয়ে যাবে। আমি জাস্ট টপিকগুলোর নাম বললাম, পরে একদিন বলবো। এটা নিয়ে আপনারা কমেন্টও করবেন, আমি জানি যে কবে আমি এক্সারসাইজের ভিডিওগুলো বলবো। আমি বলবো আপনাদেরকে, আমি কনফিডেন্ট হয়ে এটা নিয়ে ডেফিনেটলি আপনাদেরকে আমি বলবো। আমি এটা নিয়ে এখনও কাজ করতেছি। তো যাই হোক, যখন আপনি মিনোক্সিডিল অফ করার প্ল্যান করবেন তখন থেকে হচ্ছে আপনার ইন্টারভ্যালটা বাড়াবেন, অর্থাৎ গ্যাপটা বাড়াবেন। আর সঙ্গে এই সাপ্লিমেন্টটাও আপনি কন্টিনিউ রাখবেন। সেটা আপনার যদি মনে হয় আপনি রেগুলার খাবেন, একটা করে খেতে পারেন, অথবা একদিন পর পরও খেতে পারেন। সাপ্লিমেন্ট খেলে কি হবে, আপনার যে হেয়ারগুলো আছে ওই হেয়ারগুলা নিউট্রিশনস পাবে, উইক হবে না, আপনার হেয়ারগুলো পড়বে না। তো মিনোক্সিডিল আপনি একদিন গ্যাপ দিয়ে দিয়ে নেওয়া শুরু করলেন, এটা আপনি 1-1.5 মাস 2 মাস অ্যাডজাস্ট করলেন এভাবে আপনার স্ক্যাল্পকে। এরপর আপনি ইন্টারভ্যালটা লাগলে 2 দিন গ্যাপ দেন। এভাবে করতে করতে আপনি লাগলে সপ্তাহে 1 দিন দেন, 2-3 মাস পর পর করে করে ইন্টারভ্যালটা বাড়ান। এখন এটা না করে আপনি এক কাজ করেন, যেটা করেন সেটা হচ্ছে মিনোক্সিডিল আপনি দিচ্ছেন, 1.5 বছর আপনি রেজাল্ট পাইছেন, 6 মাসে রেজাল্ট পাইছেন, 1 বছর পরে ভালো রেজাল্ট পাইছেন। পাওয়ার পর আপনি যেটা করতেছেন, সাডেনলি আজকে মিনোক্সিডিল আপনি ইউজ করতেছেন, রেগুলার 2 বার হোক 1 বার হোক, কালকে থেকে মিনোক্সিডিলটা বন্ধ, সাপ্লিমেন্ট খাওয়া বন্ধ, সব বন্ধ। তাহলে আপনি ধরেন আপনি রেগুলার ভাত খাচ্ছেন, ভালো একটা আইটেম দিয়ে ভাত খান, হঠাৎ করে হচ্ছে আপনাকে মানে মাছ বাদে গোশ বাদে জাস্ট হচ্ছে ভাত, একটু লেবু, এগুলা আপনার লবণ এগুলা দিচ্ছে, আপনি কতটুকু অ্যাডজাস্ট করতে পারবেন, খেতে পারবেন কিনা? যেহেতু আপনি এটাতেও অ্যাডজাস্ট করতে আপনার প্রবলেম হবে, আপনার স্ক্যাল্পেরও সেম, আপনার স্ক্যাল্পকেও আপনি রেগুলার একটা খাবার দিচ্ছেন, ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ করতেছেন, সাডেনলি আপনি খাবারটা বন্ধ করে দিলেন, আপনার ব্লাড সার্কুলেশনটাও এটা অ্যাবনর্মাল হয়ে যাবে, ব্লাড সার্কুলেশনটা নর্মাল থাকবে না, যার ফলে হচ্ছে আপনার হেয়ার ফলটা শুরু হবে। তো অবশ্যই হচ্ছে আপনি মিনোক্সিডিল অফ করলে একটু নিয়ম মেপে করবেন। আর মিনোক্সিডিল অফ করার পরেও আমি আপনাদেরকে সাজেস্ট করব এই দুটো মেডিসিন আপনারা অফ করবেন না। হ্যাঁ, মাল্টিভিটামিন আর একটা হচ্ছে ক্যালসিয়াম, আপনি যে কোনো কোম্পানির খেতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট এই দুটো মেডিসিনস আপনি অফ করবেন না। দেখেন, আপনি হেয়ার চাচ্ছেন, তার মানে আপনার এখানে ইনভেস্ট করতে হবে। আপনার হেয়ারটা অ্যাবনর্মাল হয়ে গেছে মানে আপনার এটার পিছনে শ্রম দিতে হবে আপনাকে। আপনি যখন ধান চাষ করেন মাঠে, আপনার ধান যখন একটু অ্যাবনর্মাল হয়ে যায়, পোকায় ধরে, আপনি কি করেন? ওষুধ দেন। কেন দেন? আপনি এখানে কষ্ট করতেছেন যেন আপনি একটা ভালো ফসল পান। না হলে পোকায় ধরছে, আপনি তো ওটা ছেড়ে দিতেন যে পোকায় ধরছে, আমি এটা পরিচর্যা করবো না। দেখেন, আপনাকে আপনার চুল রাখতে হলে সেটা পরিচর্যা করা লাগবে, হ্যাঁ, সেটা যে কোনো মাধ্যমেই হোক। তো অবশ্যই যারা মিনোক্সিডিল ইউজ করেন জেনে শুনে ব্যবহার করেন, না হলে মিনোক্সিডিল দেওয়াটা বন্ধ করে দেন। আপনার মিনোক্সিডিল দেওয়ার দরকার নাই, আপনার যে চুল আছে এই অবস্থায় থাক, লাগলে আপনি সাপ্লিমেন্ট খান, ফিনিস্টেরয়েড খান, আপনার যে চুল আছে এটা ধরে রাখেন। নতুন চুল পাওয়ার জন্য আপনি মিনোক্সিডিল ইউজ করবেন, এই চুলটাকে ধরে রাখার জন্য আপনার কিছু নিয়ম মানতে হবে। ভিডিওটা অলরেডি আমার লম্বা হয়ে গেছে, আমি আবারও যদি কোনো কোশ্চেন থাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হোক, কমেন্ট হোক, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আপনারা কমেন্ট করে জানাবেন কী টাইপের ভিডিও দিলে আপনাদের উপকার হয়। ভিডিও ভালো লেগে থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক অপশনে ক্লিক করবেন, যদি ভিডিও খারাপ লাগে আমার ডিসলাইক অপশন আছে, ডিসলাইক অপশনে ক্লিক করবেন। আর আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।